In August 1946, Calcutta erupted in riots following the Muslim League's Direct Action Day demanding a separate Muslim homeland as the British prepared to leave India. Amidst the chaos, one Hindu man stood defiant and picked up arms. Gopal Chandra Mukherjee, better known as Gopal Patha, emerged as a protector of the Hindu community against Muslim mob violence. With unyielding courage, Mukherjee rallied Hindu youths to fight back, meeting aggression with aggression in the heart of Kolkata, while also providing shelter to the homeless and the widows. Gopal Patha's leadership saved thousands of Hindu lives, preventing Calcutta from falling into Pakistani hands. আরেক গোপালের প্রতিষ্ঠা পাওয়ার দিন, হ্যাঁ তারই সন্তান আরেক গোপাল মুখোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গের মধ্যে আজকে প্রতিষ্ঠা লাভ করেছেন। এতদিন পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তকে কোথাও তাকে পড়ানো হয়নি, কোনো পাঠ্যপুস্তকে তাকে পড়ানো হয়নি। অথচ এই লোকটা না থাকলে 1946 সালের এই 16ই আগস্ট যে ডাইরেক্ট অ্যাকশন ডে চলছিল, সারা ভারতবর্ষের মধ্যে কলকাতাকে বেছে নেওয়া হয়েছিল, সেই ডাইরেক্ট অ্যাকশন ডে থেকে তিনি বাঁচিয়েছিলেন অজস্র নারীকে ধর্ষিতা হওয়ার থেকে, অজস্র মানুষকে, এই সমস্ত হিন্দু বাঙালিকে, পুরো কলকাতাকে বাঁচিয়েছিলেন। নালে আজকে কলকাতা পাকিস্তানে থাকতো, কলকাতাকে আজকে পাকিস্তানে দেখতো, তো আমরা আজকে এখানে থাকতাম না। আমাদের সকলকে, আমাদের পূর্বপুরুষ সকলকে তিনি বাঁচিয়েছেন যারা কলকাতার বাসিন্দা। আজকে সেই দিন, আর সেই দিনে যখন দুদিন ধরে কলকাতায় দাঙ্গা হচ্ছিল, চারিদিকে অজস্র নরনারী সব পড়ে থাকছিল কলকাতার রাস্তায়, চারিদিকে শকুনের পর্যন্ত ওই সমস্ত অত মৃতদেহ খেতে খেতে অরুচি ধরে গেছিল। দুদিনে 4000-এর উপর হিন্দু নরনারীকে রাস্তার মধ্যে রক্তে বিছিয়ে দেওয়া হয়েছিল, একদম তাদের লাশ। সেই সময় গর্জে উঠেছিলেন এই গোপাল মুখোপাধ্যায়, তার হাতের ওই তরবারিটাকে নিয়ে, ওই চপারটাকে নিয়ে গর্জে উঠেছিলেন, রাস্তায় নেমেছিলেন এবং সাথে নিয়েছিলেন সমস্ত বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিহারি, ওড়িয়া, পাঞ্জাবি, বিভিন্ন মারওয়াড়ি, গুজরাটি, সমস্ত স্তরের মানুষকে, তাদের যুবকদের সঙ্গে নিয়ে সেদিন রাস্তায় নেমে প্রতিরোধ করেছিলেন। যে প্রতিরোধের ফল হচ্ছে আজকে আমরা কলকাতার মধ্যে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মধ্যে টিকে রয়েছি। অথচ কি অবাক ব্যাপার ভাবুন তো, এই মানুষটার একটা বড় মূর্তি তো বসানো উচিত ছিল দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই, ওই ধর্মতলার বুকে বসানো উচিত ছিল বিরাট বড় মূর্তি, যার কারণে কলকাতা রক্ষা পেয়েছিল সেদিন, কিন্তু হয়নি। তার মূর্তি আজ সেই 46-এর পরে, এই 79 বছর পরে আজকে গিয়ে বুড়িগঙ্গা, আদিগঙ্গার তীরে তার মূর্তি আজকে বসানো হলো।